হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবীস ইচ্ছে রানা 777। তোমরা দেখতে পাচ্ছ ভোরবেলা যে উঠেছি, কি অবস্থা চারিদিকে। চারিদিকে পুরো কুয়াশা, চারিদিকে পুরো অন্ধকার, একদম সামনেও চারিদিকে খুব অন্ধকার, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি দেখে তো অবাক হয়ে গেলাম। জাস্ট সামনে যেটুকু দাঁড়িয়ে আছে আশেপাশে ওইটুকু দেখা যাচ্ছে, বাকি চারিদিক কুয়াশায় ভর্তি। কিন্তু খুব অপূর্ব লাগছে, দারুণ লাগছে। আমি এরকম দৃশ্য খুব কম দেখি। খুব ঠান্ডা হাওয়া লাগছিল, মনে হচ্ছিল চারিদিকে যেন জলের ছিটে লাগছে, বা চারিদিকে জল জল মনে হচ্ছিল। পরিবেশটা এমনই, কিন্তু তবুও আমি চাদর গায়ে দিয়ে রাস্তায় একটু বেরিয়েছিলাম প্রকৃতি দেখতে। কি দারুণ লাগছে, আমি এই অভিজ্ঞতা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এতটা সুন্দর লাগে। একবার তোমরাও এরকম ভোরবেলা শীতকালে উঠে দেখো, কি দারুণ লাগবে কুয়াশা। আজকে আমার মহাদেবকে, আমার গুরু, আমার বাবা মা, আমার সব কিছু, আমার প্রিয়জন, আমার আত্মীয়, সব মানি আমি এনাকে। তো এনাকে একটু ফুল দিয়ে সাজানো হলো। এটা একটা কাকিমার বাড়ির ঠাকুর। কেমন দেখতে লাগছে। আজকে রান্না বলতে আমি করেছি ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল। তো মশলাটা কষে নিলাম। এবার মশলাটা ভালো করে কষার আগে কিন্তু তেলে আমি সেই গুঁড়ো লঙ্কা আর একটু চিনি দিয়েছি, যাতে রঙটা ভালো হয়। তাতে কি অল্প মশলাতেও রং সুন্দর হয়। আর এই যে আমি যেহেতু ছোট বাচ্চা খাবে, আমি আলাদা করে সত্যি কোনো আনাজ বা কিছু তরকারি করলে ভাজি না। তাই আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, ছোট ছোট আলু সেদ্ধ করেছি, বড় আলু আমার কাছে ছিল না। তারপরে ফুলকপিটাও আলাদা করে, ফুলকপি আলু একসাথে সেদ্ধ করলে কিন্তু ফুলকপি গলে যাবে, তাই আলু আলাদা সেদ্ধ করেছি, ফুলকপি আলাদা সেদ্ধ করেছি, হালকা সেদ্ধ করে নিয়েছি। এইবার মশলা কষিয়ে জল ঢেলে নিয়েছি। দেখো একবার রঙটা দেখো খালি, কত সুন্দর হয়েছে। ওই যে ট্রিক্স, মশলা না, মশলা বেশি না কিন্তু তেল বেশি না, ট্রিক্স। এটা হচ্ছে ট্রিক্স, একটা ট্রিক্সের জন্য এইরকম মনে হচ্ছে। হালকা তেলে গুঁড়ো লঙ্কা একটু চিনি দিয়ে প্রথমে গরম করার মধ্যেই আস্তে আস্তে নাড়তে নাড়তে মশলা দিয়ে দিতে হবে, দেখবে একদম তরকারিটা পুরো লাল আর সুন্দর হয়ে যাবে। তার উপরে দিয়েছি ধনে পাতা, হালকা একটু গরম মশলা, যাতে একটুখানি গন্ধটা ছাড়ে, কেন ঝাল তো আমি বেশি দিইনি। তো ঝাল না হলে একটু খেতে ভালো লাগবে না, কিন্তু গরম মশলা ঝাঁঝটা একটু লাগবে আর টেস্টটাও সুন্দর হবে। এরপর আমি মাছ দিয়ে দেবো, মাছ দিয়ে আমাদের তরকারি রেডি। এই যে বাবানের বন্ধুরা মজা করছে বিকালবেলা এসে। সব আসলে তো পড়াশোনা নেই, ছুটি, তাই প্রথমে একটু সাইকেল চালিয়ে এসেছে। তো সাইকেল চালিয়ে এসে এইবারে একটু বায়না করে গেম খেলছে, কারণ সকাল থেকে তো দিদিমণি আসে আর পড়াশোনা করে, স্কুল যায়, এসে সামান্য একটু আধ ঘন্টার জন্য আমি দিই। সবাই একটু একটু গেম খেলে, মজা করে। বিছনার কি অবস্থা ওরা করেছে চারিদিকে, জামা কাপড় গুছিয়ে গেছিলাম সেগুলো সব ওলট পালট করে ফেলেছে। এরা তিনজনে একটু গেম খেলছে, গল্প করছে, আমি ওদের বোঝাচ্ছি, ওদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে বলছি, কথা বলছি, ভালোবাসছি। এইটুকুই আমি করতে পারবো ওদের জন্য, যদিও সঠিক পথে ওরা থাকে। সবাইকে ভালোবাসাই সব বড়দের কর্তব্য, ছোটদের ভালোবাসা। তাই ওরা খেলছে, একটা কি খেলনা কিনেছে জানি না, তো কিনে দিয়েছে হচ্ছে সূর্য। তো ওই খেলনাটা নিয়ে ওরাই খেলছে, মজা করছি। এদের ফোনে যে আমি যত গেম ডিলিট করি, এরা তত গেম তোলে। আজকে খুব বকা দিয়েছি যে গেম একটা কি দুটোর বেশি রাখা যাবে না, ডিলিট করে তবে আবার তুমি গেম তুলতে পারবে। আর আধ ঘন্টা থেকে 45 মিনিটের বেশি তোমরা গেম খেলতে পারো না, কেন 1 ঘন্টার বেশি গেম খেলা ভালো না। ব্রেনে বাচ্চাদের অনেক চাপ পড়ে, অনেক ক্ষতি হয়, কনসেন্ট্রেশন পাওয়ার কমে যায়, এগুলো একদম ভালো না। যে বাচ্চারা ফোন বেশি ঘাটে তাদের কিন্তু মানসিকভাবে অনেক রকম সমস্যা হয়ে থাকে। এটা যদি কেউ না জেনে থাকো, যে মারা সারা দিন ফোন দিয়ে বসে রাখো, কিন্তু খুব খারাপ। তোমরা একটু নেট সার্চ করো। হ্যালো বন্ধুরা, আজ আমি কিছু বলতে চাই। আমি সবসময় সবাইকে বোঝাই, সমাজে যতটুকু পারা যায়, আমার যেটা ভালো মন্দ অভিজ্ঞতা হয়েছে সেটা আমি সবাইকে বোঝাই, সবাইকে শেখাবার চেষ্টা করি, সবাইকে নিজের ভালোটা বুঝতে শেখাই। আর আমিও নিজেও শিখছি, কারণ আমারও সব যে আমি সম্পূর্ণ অভিজ্ঞ ব্যক্তি সেটা আমি বলতে পারি না, আমি নিজেও শিখছি। তো আমি একটা জিনিস সবার সাথে, তোমাদের সাথে শেয়ার করব। বাবা মা কে আছো জানি না, বাবা মাদের বলছি, নিজের ছোট ছোট বাচ্চারা, যেমন আমার বাচ্চাটা একটু বড় হয়েছে, 5 থেকে 10-12 বছরের বাচ্চারা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়।
আপনারা প্লিজ দেখবেন এই ধরনের বাচ্চারা আশেপাশে মাঠে খেলতে যায়, তাদের একটু বড় যে বাচ্চাগুলো আছে 12 থেকে 15 18, তারা কি করে এখন আজকালকার বাচ্চাদের মধ্যে দেখেছি এতটা খারাপ স্বভাব, তারা কখনো বিড়ি খাচ্ছে, নেশা করছে, বাজে ভিডিও দেখছে। তারা ছোট ছোট বাচ্চা, মানে ওই ধরুন 5 থেকে 10-এর মধ্যে যারা, তাদেরকেও এইগুলো শেখাচ্ছে। তো এইগুলো নজরে রাখবেন। সব বাচ্চা খুব ফোন দেখে দেখে এখন অনেক কিছু শিখে যাচ্ছে, তো সেইগুলোর জন্য ওরা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো বাবা মা হিসাবে আমার মনে হয় এটা কর্তব্য, এটা নজর রাখা, বাচ্চা কোথায় খেলতে যাচ্ছে, কার সাথে খেলতে যাচ্ছে, বাচ্চা বায়না করছে কি, পয়সা চুরি করছে না তো নিয়ে গিয়ে সে কী করছে, যখন তখন বাবা মা কী করে, পয়সা চাইলেই পয়সা দিয়ে দেয়। এটা কিন্তু খুব আহামরি ব্যাপার না। বাচ্চাকে অবস্থা একটু খারাপ এরকম দেখাতে হবে এরকম ব্যাপার নেই, কিন্তু অনেক যে ভালো আমাদের অবস্থা, সেটা তুমি যা চাইলে তাই পাবে, তোমার সব শখ পূরণ করব, তুমি যা বলবে তাই করব, এটাও কিন্তু খারাপ। সব শখ পূরণ করবেন না, একটু অপেক্ষা করাবেন, বাচ্চাকে অভাব কষ্টটা বুঝতে দেবেন। কারণ ভবিষ্যতে আপনি থাকবেন, টাকা থাকবে ওর কাছে, যেটা কোনো কোনো গ্যারেন্টি নেই। রাজার ছেলেও ভিখারি হতে পারে, আর ভিখারি ছেলেও রাজা হতে পারে। তো ওকে সব কিছু বাচ্চাদের শেখানো উচিত। হাতে সবসময় পয়সা দিলে বাচ্চা কিন্তু বাইরে গিয়ে অনেক সময় নষ্ট হয়ে যায়, ভুল পথে চলে যায়। তো বাচ্চার ওপর নজর রাখুন, বাইরে গেলে কি করছে, কি খাচ্ছে। বাড়ি থেকে অনেক সময় বাচ্চারা পয়সা চুরি করে নেয়, সেগুলো কিন্তু বাইরে থেকেই সব শেখে, বড়দের থেকে, বড় বাচ্চাদের থেকে। তো ওইটা কিন্তু কেউ গুরুত্ব দেয় না, একবার বকে দিল বাস, কিন্তু এরপর যে বাচ্চা সাবধান হয়ে যাচ্ছে না, চুরি করছে না, কেউ এটা খেয়াল রাখে না। এগুলো নজর রাখবেন, বাচ্চারা কোন বন্ধুর সাথে মিশছে, কোথায় যাচ্ছে, কি করছে, আশেপাশে কোথায় কার বাড়ি যাচ্ছে, কার সাথে কথা বলছে, কিভাবে বিহেভ করছে, ছোটোখাটো সব জিনিসগুলোকে আমার মনে হয় বাবা আমাদের নজর রাখা উচিত। নাহলে একটা বাচ্চা কখন হাত দিয়ে বেরিয়ে যাবে, সে খারাপ হয়ে যাবে, বাবা মা কিন্তু পরে বুঝতেও পারে না, আফসোস ছাড়া সে কিছুই করতে পারে না। তো একটু নজর রাখুন, ভালোবাসা দিন, মারধর করে লাভ নেই, সব ভালোবাসা দিয়ে বুঝিয়ে বিভিন্ন রকম অভিজ্ঞতা শেয়ার করুন, কি হলে কি হয়, খারাপ ভালো হলে এটা করলে কি হবে, চুরি করলে কি হবে, সেটা বলুন, বোঝান। আমার মনে হয় তবে বাচ্চারা ভালো থাকবে। আমার মা হিসেবে আমার মনে হলো যত বাবা মা আছে বা আশেপাশে যত মানুষ আছে তাদেরকে বলা উচিত, কজন ভিডিও দেখে আমি জানি না, না দেখলেও আমি যদি একটা মানুষেরও জীবনে পরিবর্তন আনতে পারি, একটা বাচ্চার জীবন আমি সুরক্ষিত করতে পারি, আমি মনে করব যে অনেক ভালো কাজ করলাম। থ্যাংক ইউ। একটা কথা বলার ছিল যে মায়েরা মায়েদেরই যে দায়িত্ব বাচ্চা সামলানো, বা বাবাদেরই দায়িত্ব বাচ্চা সামলানো, বাবাকেই শাসন করতে হবে, মাকে শাসন করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। দুজনকেই নজর রাখতে হবে, দুজনকেই ভালোবাসতে হবে। বাচ্চাটা দুজনের, কারোর একার না। সংসারে কাজ করছেন বলে আপনি বাচ্চা দেখতে পারবেন না, তাহলে জন্ম দেওয়া উচিত না। আর যদি আপনি অফিসে কাজ করছেন বলে বাচ্চার দিকে ধ্যান রাখতে পারবেন না, তাহলে বাচ্চার জন্ম দেওয়ার দরকার নেই। আমার মনে হয় একটা বাচ্চার যখন দায়িত্ব নিয়েছেন, জন্ম দিয়েছেন, সেই দায়িত্বটা পালন করা উচিত, নজর রাখা উচিত। তাই আজকের মতন আমি এখানেই শেষ করলাম আমার ব্লগটা। যতটুকু মনের কথা বলার বললাম। আপনারা সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, টেক কেয়ার করবেন। আর সবার মনের কথা আহ জানতে পারবো না আমি, তবু যদি ভুল কিছু বলে থাকি তার জন্য ক্ষমা করবেন। টাটা, বাই বাই, গুড নাইট।